কয়েক বছর যাওয়ার পর সাকিব খান যে কোন লেভেলে যাবে, আমি সিনেমা নিয়ে বলবো আমি একটা বড় একটা কাজ করেছি, বাট এটা আমি এখন ডিসক্লোজ করতে চাচ্ছি না বিকজ আমার পারমিশন নেই। আমাকে যখন পারমিশন দেওয়া হবে তখন আমি ডেফিনেটলি আপনাদের সবার সাথে শেয়ার করব। ঈদের জন্য আমি বলবো আমার রিসেন্টলি একটা 7 পর্বের নাটকের শ্যুট করা হয়েছে আর একটা সিঙ্গেল নাটক করা হয়েছে ফর কোরবানি ঈদ। আর তাছাড়া বিভিন্ন নাচের প্রোগ্রামগুলো করা হচ্ছে। আমি রিসেন্টলি ডান্সের কভারও শ্যুট করছি, সো ঈদ স্পেশাল একটা ডান্সের কভার থাকবে আমার। আর একটা টিভিসির কাজ করা হয়েছে, এটা ইনশাল্লাহ ভেরি সুন আপনারা দেখবেন। সাকিব ভাইয়াকে নিয়ে আমি বলবো সাকিব ভাইয়াকে আসলে মানে আমি মুখে আসলে বলে বুঝাতে পারবো না। হ্যাঁ, ডেফিনেটলি হি ইজ আ মেগা স্টার, হি ইজ আওয়ার সুপারস্টার। সে এখন আমাদের বাংলাদেশের একজন এত বড় হিরো হয়ে আমাদের পুরো বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করছে। সাকিব ভাইয়ার অ্যাজ আ হিউম্যান বিং আমি একটু বলতে চাই যে হিউম্যান বিং, আমি পার্সোনালি যেহেতু তার সাথে কাজ করেছি, আমার ফার্স্ট মুভিটাই একটা মেগা স্টারের সাথে ছিল। সো আমি স্পেশালি বলছি কারণ আমি যখন আসলে মুভিটা করেছি তখন আই ওয়াজ টোটালি নিউ, মানে আমি তখন জাস্ট মিডিয়াতে কাজ করা শুরু করেছি, আমাকে তখন কেউই চেনে না। ওই টাইমে মেগা স্টারের সাথে কাজ করা অ্যান্ড সাকিব ভাইয়া যেইভাবে আমাকে মেন্টালি অ্যান্ড অ্যাক্টিংয়ের ক্ষেত্রে যেভাবে হেল্প করেছে, সো একটা নাইস হিউম্যান বিং না হলে আসলে এটা কেউ করে না। হ্যাঁ, অনেকেই আছে যারা অনেক বড় স্টার, বাট কাজ করার সময় যেহেতু তখন আমি নিউ কামার ছিলাম, আমাকে বলতে পারতো ওকে ফাইন, ওকে আমার এত হেল্প করার কিছু নেই, ও নিজে থেকে অ্যাক্টিং ডেভেলপ করে নেয়। বাট না, অ্যাকচুয়ালি সাকিব ভাইয়া হেল্প করেছে, আমাকে বলেছে সব এই ডায়লগ ডেলিভারিটা এইভাবে না এইভাবে করো। আমি অনেক নার্ভাস ছিলাম, আমাকে সে নর্মাল করেছে যে না আমাকে এত ভয় পাওয়ার কিছু নেই, তুমি রিল্যাক্সলি কাজ করো। 25 বছর হয়ে গিয়েছে ভাইয়ার ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আমি দোয়া করব ভাইয়ার আরও অনেক অনেক বছর এরকম কেটে যাক, আরও অনেক সুন্দর সুন্দর মুভি আমাদেরকে উপহার দেখ। অ্যান্ড ভাইয়া বলছিল যে এটা ভাইয়ার সেকেন্ড ইনিংস। সো সেকেন্ড ইনিংসটা যেভাবে শুরু হয়েছে ধামাকার সাথে, আমি প্রিটি শিওর চ্যালেঞ্জ করে বলতে পারি, এটা আমি পার্সোনালি চ্যালেঞ্জ করে বলতে পারি যে সেকেন্ড ইনিংসে সেরকম ধামাকা দিয়ে শুরু করেছে। এর কয়েক বছর যাওয়ার পর সাকিব খান যে কোন লেভেলে যাবে এটা আসলে কল্পনার বাইরে। তাণ্ডব নিয়ে আমার এক্সপেকটেশন অনেক হাই বিকজ আমি এখনো বরবাদের ধুনেই আছি। আমি বরবাদ অনেকবার দেখে ফেলেছি, আমার ফ্যামিলি নিয়ে, আমার ফ্রেন্ডস নিয়ে, আমার মেয়েকে নিয়েও আমি গিয়েছিলাম। সো তাণ্ডবের ট্রেলার দেখে আমার মাথা নষ্ট হয়ে গিয়েছে। আমি বলবো সাকিব ভাইয়ার অ্যাক্টিং প্যাটার্ন ডে বাই ডে এত ডেভেলপ হচ্ছে, অ্যান্ড ট্রেলারের কিছু ফুটেজ দেখে আমার মনে হচ্ছে যে না, এটা সামথিং ডিফারেন্ট কিছু একটা হবে, অ্যান্ড এটা আমার দেখতে হবে। সো আমি ইগারলি ওয়েট করছি যে এটা কবে রিলিজ হবে আর আমি দেখবো।